এটি যেন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো পলাশ স্যারের। কে জানতো এই বিবাহের পরই তার মৃত্যু ঘটবে? সে নিজেও জানতো না এই বিবাহের পর সে মৃত্যুর দিকে ঢলে পড়বে। এই বিবাহই যেন জীবনের কাল হয়ে দাঁড়ালো। পলাশ স্যারের সবচেয়ে জীবনের বড় ভুলই যেন এই বিবাহ করা। কি মায়াবী তার চেহারা, এত সুন্দর সাধারণ মনের মানুষ যেন তিনি। পরিবারের কলহের কারণে দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়ার সকলের মায়া ত্যাগ করে চলে গেল তিনি। কেই বা জানতো এভাবে অল্প বয়সে দুনিয়া থেকে চলে যেতে হবে। পলাশ স্যারের মুখের দিকে তাকালেই যেন মায়া লাগে। কি মায়া ভরা মুখটি তার। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি। ছিল তার নাম, যশ, খ্যাতি, অর্থ সম্পদ। কি কমতি ছিল তার জীবনে? শুধুই ছিল না তার জীবনের সুখ, শান্তি, কোনো কিছুই যেন অভাব ছিল না তার। কিন্তু এই মেধাবী পলাশ স্যার জীবনের গল্পে হেরে গেল অল্প বয়সেই। মানসিক শান্তি হচ্ছে জীবনের সবচেয়ে বড় শান্তি। পলাশ স্যারের জীবনে নাম, যশ, খ্যাতি, সম্মান, অর্থ সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও তার ছিল না মানসিক শান্তি। স্ত্রী ও মায়ের দ্বন্দ্ব থেকেই তিনি নিজেই চলে গেল এই দুনিয়া থেকে। তিনি কাউকে বুঝাতে পারে নাই যে বড় চাকরি আর অর্থ সম্পদ থাকলেই মানুষ সুখী হতে পারে না। মানুষের সুখের জন্য মানসিক শান্তি প্রয়োজন, যেটি পলাশ স্যার পায়নি। দিকে পলাশ স্যারের ঘটনায় বউ শাশুড়ি দ্বন্দ্ব নিয়ে নতুন করে আলোচনায় এসেছে। একদিকে যেন মা, একদিকে যেন বউ। মা জন্ম দিয়েছে বিধায় মাকে কিছু বলতে পারেনি, আর বউকে ভালোবাসে বিধায় বউকে শুধু বুঝিয়ে এসেছে। মা ও স্ত্রীর ঝামেলা ত্যাগ করে সে নিজেই দুনিয়া থেকে চলে গেল, বিদায় নিল সবার কাছ থেকে, শান্তি দিয়ে গেল সবাইকে। অন্যদিকে আর কিছুদিন পরে সাফল্যের আরেক দিকে পৌঁছাতেন তিনি। এএসপি থেকে হয়ে যেতেন এডিশনাল এসপি। কত সুন্দর ক্যারিয়ার ছিলেন তার, অনেক মেধাবী ছিলেন। দুইবার বিসিএস দিয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন তিনি। এত সুন্দর ক্যারিয়ার, এত সুন্দর জীবন, সবকিছুর কাছেই যেন হেরে গেলেন তিনি। সবাইকে বিদায় দিয়ে চলে গেলেন তিনি।